কাফাটিয়ার যুবক ভাইরা রে, উম্মতের দরদি নবী, নবী আমার যখন বললেন সাহাবী তুমি আসো, তুমি তোমার আঘাতের বদলাটা নিয়ে নাও, তুমি আমি নবীরে মাফ কইরা দাও। ওই সাহাবী সামনে আগে আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন জিহাদের ময়দানে ছুরি চালাইতে যাইয়া আপনার ছুরির আঘাত আমার পিঠের ভিতরে লাগছে, ওই জায়গায় শুধু মুসলমানরা ছিল না, ওই জায়গায় মুনাফিকরা ছিল, ওই জায়গায় কাফেররা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যদি অনুমতি দেন আপনি পুরা মদিনার মানুষের খবর দেন, আমি সমস্ত মানুষের সামনে, আমি মুনাফিকদের সামনে, আমি কাফেরদের সামনে, আমি সবার সামনে, পুরা মদিনাবাসীর সামনে আপনি নবীর শরীরে আঘাত কইরা আমি আমার আঘাতের বদলাটা নিতে চাই। আমার নবী বললেন ঠিক আছে, আগামীকাল বেলা 10টার সময় পুরা মদিনার মানুষের খবর দাও সবার সামনে, ও ফজল তুমি আমার আঘাত কইরা, ও সাহাবী আমার আঘাত কইরা তুমি আমার আঘাতের বদলাটা নিয়া তুমি আমি নবীরে মাফ কইরা দিবা। এই কথাটা যখন বলছে গো বাবা, সব সাহাবী যে যার মতো বাড়িতে চইলা যায়। রাতের অন্ধকারে হযরত ওমর যখন ঘুমাইতে যায়, ওমরের তো ঘুম ধরে না বাবা। হযরত ওমর একটা দৌড় মাইরা ওই সাহাবীর বাড়ির সামনে চইলা যায়, ওই সাহাবীর ঘরের ভিতরে যাইয়া হযরত ওমর হাতটা জড়ায় ধইরা ওই হাতটা বুকের সাথে লাগাইয়া ওমর বলে নবীর সাহাবী, আমি ওমর জীবনে কারোর সামনে মাথা নত করি নাই, আমি ওমর তোমার হাতটা জড়ায় ধইরা আমি ওমর তোমার কাছে জানতে চাই তোমার কত আঘাত করতে মন চায়। আমি ওমর পিঠটা পাইতা দিলাম, নাও আমি ওমরের শরীরে আঘাত করো, আমি আমার নবীরে মাইরো না, মাইরো না, আমার নবীরে তুমি কষ্ট দিও না। ও সাহাবী, তুমি যদি নবীর শরীরে আঘাত করো বেঈমানেরা অট্ট হাসি হাসবে, মুনাফিক গুলা হাসবে, এই মদিনায় আমরা চেহারা দেখাইতে পারবো না। সবাই বলবে নবীর সাহাবী হইয়া নবীরে আঘাত করছে, আমরা মুখ দেখাইতে পারবো না। ও নবীর সাহাবী, আমি ওমর পিঠটা পাইতা দিলাম, নাও আমার পিঠের ভিতরে তুমি আঘাত করো। ওই সাহাবী বলে ওমর রে, তুমি তো আমারে আঘাত করো নাই, আমি কেন তোমার আঘাত করব? নবীর ছুরির আঘাত আমার শরীরে লাগছে, আঘাত যদি করতে হয় আমি নবীরই করব, আমি তোমার শরীরে আঘাত করব না। ওমর হাতটা ধইরা বলে বাইরে আমার নবীরে মাইরো না, আমি ওমর সইতে পারবো না। ওই সাহাবী বলে তুমি যে আমার বাড়ি রাত্রি বেলা আইছো আমার সাথে লেজু করার জন্য, আমার নবীকে জানে? বলে না, নবী তো জানে না। তাহলে তুমি তাড়াতাড়ি বের হও, আমি কিন্তু নবীর কাছে বইলা দিব। ওমর এবার ঘর থেকে বের হইয়া আবু বকরের হাতটা জড়ায় ধরছে। ও আবু বকর, আবু বকর রে, আমি তোমার হাতটা ধইরা বলি এই সাহাবীরে তুমি বুঝাও, আমি ওমর গরম মানুষ, ওরে এত বুঝাইতে চাইলাম আমি বুঝাইতে পারি না, ও তো এইভাবে বলতেছে আগামীকাল যদি আঘাত করে তাহলে আমরা মুখ দেখাইতে পারবো না। আবু বকর রে, যাও তুমি তার একটু ঘরের ভিতরে যায় বুঝায় বলো। হযরতে আবু বকর ঘরের ভিতরে যায় ওই সাহাবীর হাতটা জড়ায় ধইরা বলে নবীর সাহাবী, আমার নবীরে তুমি মাইরো না, মাইরো না, আমার নবী কত কষ্ট করছে আমি আবু বকর দেখছি, আমি আবু বকর আমার নবীর বাল্য বন্ধু ছিলাম। ও নবীর সাহাবী, তোমার কত আঘাত করতে মন চায় গো, আমি আবু বকর পিঠটা পাইতা দিলাম, আমি আবু বকরের পিঠের ভিতরে আঘাত করো, আমার নবীরে তুমি মাইরো না, মাইরো না। এই মানুষটা জন্মের আগে বাবা হারায় ফেলছে, 6 বছর বয়সে মায়ের হারাইয়া আমার নবী চির এতিম হয়ে গেছে। আমার নবী না পাইছে বাবার ভালোবাসা, না পাইছে ঠিক মতো মায়ের ভালোবাসা। আমি আমার নবীর হিজরতের বন্ধু, আমি আমার নবীর হিজরতের সাথী, আমি আমার নবীর বাল্য বন্ধু। আমি আবু বকর দেখছি আমার নবীর কষ্টের দিনগুলা, আমি আবু বকর তোমার হাতটা জড়ায় ধরলাম, আমার নবীরে মাইরো না, যত মারতে মন চায় আমি আবু বকর রে মারো, আমি
সাহাবী বলে, আবু বকর, জিহাদের ময়দানে ছুরির আঘাত তো আপনার শরীর থেকে লাগে নাই, নবীর হাত থেকে আমার শরীরে লাগছে। আঘাত করলে আপনারে কেন করব? আমি আঘাত করলে নবীরই আঘাত করব। আমি নবীর শরীরে আঘাতটা কইরা আমি আমার আঘাতের বদলাটা লইতে চাই। ও আমার আশেক রাসূল বাবাজিরা, আশেক এই ময়দানে কয়জন আছেন প্রমাণ হয়ে যাবে। আশেক শুধু দাবি করলেই হওয়া যায় না, দেওয়ালে লিখলেই আশেক হওয়া যায় না। আশেক যদি হইতে চাও, চোখের পানিগুলা ঝরাইয়া নবীর মহব্বতে পইরা নবীর কষ্টের কথা শুইনা চোখের পানি ঝরাইবা আর বলবা, মালিক রে, আমি মরার আগে একবার আমার মদিনা দেখায় রে আল্লাহ। ও আমার কাফাটিয়ার যুবকেরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, মনটাই কি চায় না জীবনে একবার মদিনায় যাইবা? যেই নবীরে কলিজা দিয়া ভালোবাসলা, ওই নবীর রওজার সামনে যাইয়া ওই নবীর একটা সালাম দিবা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটা কি চায় না রে বাবা? বলতে পারেন ও শরীয়তপুরি ভাই, আমি গরিবের ছেলে, আমি কেমনে মদিনায় যাব? বাবা, মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। শুধু চোখের পানি ছাইরা দিয়া আজকের এই মানিকগঞ্জ কাফাটিয়া স্কুল মাঠে বইসা আমার আল্লাহরে যদি বুঝায় বলতে পারেন, আল্লাহ আমি মরার আগে একবার মদিনা দেখতে চাই, অবশ্যই আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আমার আল্লাহ আপনারে ফিরায় দিবে না। আমি গত মাসে নবীর রওজা জিয়ারত করে আসি, আল্লাহ চাইলে এই ফেব্রুয়ারিতে আবার যাব। যদি আমার আল্লাহ আমার ডাকটা শুনে রে বাবা, আমার আল্লাহ কেন তোমার ডাক শুনবে না? আমিও যে আল্লাহর গোলামি করি, ও বাবা তুমিও সেই আল্লাহর গোলামি করো, কেন আল্লাহ শুনবে না? শুধু চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলো, অবশ্যই আমার আল্লাহ ডাকটা শুনবে, আমার আল্লাহ ফিরায় দিবে না রে বাবা। আশিক রাসূল বাইরা রে, হযরতে আবু বকর ওই সাহাবীরে বুঝাইতে চায়, আমার নবীরে মাইরো না, মাইরো না, আমার নবীরে আর কষ্ট দিও না, তুমি কত মারতে চাও, আমি আবু বকর রে মারো। ওই সাহাবী কোনো বুঝ মানে না বাবা। আবু বকরও বের হয়ে যায়, উসমান যায় বুঝাইতে চায়, কারো কথায় কান কাজ হয় না, সে নবীর শরীরেই আঘাত করবে। পরদিন বেলা 10টার সময় পুরা মদিনার মানুষেরা উপস্থিত হয়ে গেল। মুনাফিকেরা হাসতে হাসতে আসে, শুনছো নবীর ছাত্র আজকে নবীরে মারব। মুনাফিকরাও দেখার লাইগা আসে, কাফেরেরাও দেখার লাইগা আসে, সবাই উপস্থিত হয়ে গেছে। রহমতের নবী আমার বড় মজলিসে দাঁড়াইয়া নবী আমার বলে, সাহাবী আসো, তুমি তোমার আঘাতটা কইরা তুমি তোমার আঘাতের বদলা নাও, আমি নবীরে তুমি মাফ করো। ওই সাহাবী বলে, নবী গো, ওই যুদ্ধের ময়দানে যে ছুরিটা ছিল ওই ছুরিটা কোথায়? আমার নবী বলে, আলী রে, ওই ছুরিটা আমার ফাতেমার ঘরে, যা ছুরিটা নিয়ে আয় রে আলী। হযরতে আলী ছুরিটা লইয়া রওনা হয়ে গেছে বাবা। ফাতেমা বলে, স্বামী গো, ছুরি নিয়ে কই ছুটলেন? হযরতে আলী বলে, আব্বাজান জিহাদের ময়দানে ছুরি চালাইতে যাইয়া আব্বাজানের ছুরির একটা আঘাত এক সাহাবীর পিঠের ভিতরে লাগছে। ওই সাহাবী পুরা মদিনার মানুষের সামনে আব্বাজানরে আঘাত কইরা সে তার আঘাতের প্রতিশোধ লইব, আঘাতের বদলা লইব। এই কথাটা শুইনা হযরতে ফাতেমা চোখের পানি জরজর করে ছেড়ে দিছে বাবা। কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে আর বলে, হাসান রে, তাড়াতাড়ি দৌড়া রে বাবা, তোরা দুইটা ভাই তাড়াতাড়ি চইলা যা, কে যেন আমার বাবারে মারবে। ও হাসান আর হুসাইন, তোরা দৌড়া চইলা যা, আমার বাবারে যেন কেউ আঘাত করতে না পারে। যত আঘাত করতে চায় তোরা দুইটা ভাই পিঠটা পাতিয়া দিবি, আমার বাবারে আঘাত করলে আমি ফাতেমা বাঁচবো না, আমি বাঁচবো না, আমার বাবারে যেন কেউ না মারে।
হাসান আর হুসাইন তাড়াতাড়ি চইলা যাও। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের নেতা। দুইটা ভাই যখন দৌড়ায়া যাইয়া বড় মজলিসে সবার সামনে দাঁড়াইয়া হাসান আর হুসাইন পিঠটা পাইতা দেয়। ও নানার সাহাবী, কত আঘাত করতে চাও? আমাদের দুইটা বাইরে আঘাত করো। আমাদের মা আমাদেরকে পাঠা দিছে, আমার নানারে মাইরো না, মাইরো না। আমার নানারে মারলে আমার মা দুঃখিনী সহ্য করতে পারবে না। কত আঘাত করবা? আমাদের দুইটা বাইরে আঘাত করো, আমার নানারে আর আঘাত কইরো না, আমার নানারে তোমরা কষ্ট দিও না। এই কথাটা যখন বলছে রহমতের নবী আমার নাতি দুইজনরে সরায় দেয়। ও সাহাবী আসো, তুমি তোমার ছুরিটা লইয়া আমি নবীর পিঠের ভিতরে আঘাত কইরা তুমি তোমার আঘাতের বদলাটা নাও। আমার নবীর চরিত্রটা দেখো বাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য আমার আল্লাহ ঘোষণা করে দিছে বাবা। উম্মতের দরদি নবী, নবী আমার জানা দেয় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো সে যার জবান দিয়েও কাউরে কষ্ট দেয় না, যার হাত দিয়ে কাউরে কষ্ট দেয় না। আশিকে রাসূল বাইরা রে, বড় মজলিসে সবার সামনে দাঁড়াইয়া এই সাহাবী ছুরিটা লইয়া নবীর পিছনে আইছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি নিয়েন না। আপনি যখন যুদ্ধের ময়দানে ছুরি চালাইতে যায় আপনার ছুরির আঘাত আমার পিঠে লাগছিল। দুর্ভিক্ষের কারণে আমার শরীরে তখন কাপড় ছিল না, আমার পিঠটা ছিল উদাম। আপনার পিঠ দি কাপড় আছে, নবী গো আপনার পিঠের চাদর সরান, কাপড়টা সরান। আমার নবী বলে, সাহাবী রে, এত মানুষের সামনে আমার পিঠের চাদরটা কি না সরাইলে হয় না? বলে, না গো নবী না, আমার পিঠে চাদর ছিল না, আপনার পিঠে থাকবে কেন? আপনার পিঠটা উদাম করেন, আপনার পিঠের কাপড়টা সরান, চাদরটা সরান। ও আশিকে রাসূল ভাইরা, রহমতের নবী আমার পিঠ থেকে যখন চাদরটা সরাইছে আমার নবীর দুই ঘাড়ের মাঝখানে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়তের একটা চিহ্ন ছিল। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করো এই দুই ঘাড়ের মাঝখানে মোহরে নবুয়ত, কবুতরের ডিমের মতো একটা চিহ্ন, মোহরে নবুয়তের চিহ্ন। নবী যখন চাদরটা সরাইছে ওই সাহাবী তরবারিটা ফালাইয়া দিয়া আল্লাহু আকবার বলে একটা চিৎকার মাইরা আমার নবীরে জড়ায় ধইরা এই ঠোঁট দুইটা দিয়া মোহরে নবুয়ত চুমু খাইতাছে, মোহরে নবুয়ত চুমু খায়। আশিকে রাসূল ভাইরা রে, মোহরে নবুয়ত চুমু খাইয়া ওই সাহাবী কান্দার বলেন, নবী গো বেয়াদবি নিয়েন না গো নবী, আপনি আমারে মাফ করে দেন গো নবী। আপনি কিভাবে ভাবলেন গো নবী আমি আপনারে মারবো গো নবী? আপনি যখন সুযোগ দিছেন যে আমারে তোমরা মাফ কইরা দাও, আমার প্রতি দাবি রাইখো না। আমি একটু অভিনয় কইরা, আমি একটু কৌশল কইরা, আমি একটু নাটক সাজাইয়া আমি মোহরে নবুয়তে চুমু খাইলাম, আমার জান্নাতটা নিশ্চিত করলাম। কারণ যে মোহরে নবুয়তে আমার ঠোঁট দুইটা লাগছে গো নবী, এই ঠোঁট জাহান্নামের আগুনে জ্বলবে না, জ্বলবে না নবী গো। আমি মোহরে নবুয়ত চুমু খাইয়া আমি আমার জান্নাতটা নিশ্চিত করলাম। আমি একটু অভিনয় করছি, আপনি মনে কষ্ট নিয়েন না গো নবী। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বাজানেরা, কেন এই নবীর চরিত্রে চরিত্রবান হইবা না? আমার নবীর চরিত্রটা দেখো। আমার নবী উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য পাঠাইল। নবীজি বলে, আনা বুইস্তু মুআল্লিমান ওয়া মাকারিমাল আখলাক। আল্লাহ আমারে শিক্ষক হিসেবে পাঠাইছে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনবেন। নবীর চরিত্রে চরিত্রবান হইয়া সাহাবায়ে কেরাম কত দামি হয়ে গেল। হযরত ওমর অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের শাসক। আল্লাহু আকবার।
আমাদের সামান্য একটা নেতা হইলে ডানে বামে লোক লাগে তার বডিগার্ড হিসেবে চলার জন্য। আর হযরত ওমর শুধু মানিকগঞ্জের প্রেসিডেন্ট না, হযরত ওমর শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট না, হযরত ওমর শুধু এশিয়ার প্রেসিডেন্ট না, অর্ধ পৃথিবীর শাসক আল্লাহ হযরত ওমর রে বানায় দিছে। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন আপনাদের মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হইছে, তাহলে আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাইকেলামাইয়ের মাইকটা ভালো ছিল কিন্তু মাগার সেটিং করতে পারে নাই, কারণ এই পাশ পুরাই স্তব্ধ, মাইক মারছে বরাবর, কথা বললে আমার কথা আমার কাছে বিরক্ত লাগে। উদ্দেশ্য ছিল ডাইন থেকে অথবা বাম থেকে মাইক যারা লাগান শিখা রাখেন, মাইক ডান দিক থেকে অথবা বাম দিক থেকে বক্তার কানে মারবেন, দুই দিক থেকে দুইটা। আর ওই যে মারছেন বরাবর, এখন পাবলিকেরও কষ্ট আমারও কষ্ট, আওয়াজ লাগতেছে কর কর, মানে কর করা, যেটা শুনলে মেজাজ গরম হইতেছে আমার। এই জন্য সুযোগ থাকলে বক্সটা ঘুরায় কানের দিকে মিষ্টি আওয়াজ মারেন, না পারলে ভালো যে আছে আরে খবর দেন, হয়তো আপনারা বসে হয়ে গেছে, ভালো যে আছে তারে খবর দেন। মাইক ভালো আলহামদুলিল্লাহ, তবে সেটিংটা ভালো হয় নাই। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বক্সটা ঘুরান, কানের দিকে ঘুরান, দুই পাশ থেকে মারেন, সামনে থেকে মারলে তো ব্রেনটা আঘাত করে। আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। রহমতের নবী, নবীর সোহবতে যাইয়া সাহাবায়ে কেরাম কত দামি হয়ে গেল। সাহাবায়ে কেরামের চরিত্রটা দেখেন, সাহাবায়ে কেরামের আদর্শটা দেখেন। হযরত ওমর অর্ধজাহানের শাসক হইয়া হযরত ওমর রাতের অন্ধকারে একা একাই ঘুরে, একা একা খবর নাই আমার দেশের কোনো মানুষ না খায় আসেনি, আমার দেশের কোনো মানুষ অসুবিধায় আসেনি। হযরত ওমর রাতের অন্ধকারে একা একাই ঘুরতে যায় বাবা, বডিগার্ড লাগে না, তার ডানে বামে কোনো সফর সঙ্গী লাগে না, একাই বিভিন্ন এলাকা বিচরণ করে। মরণের ভয়টা তার দিলের ভিতরে কত বেশি, নবীর আদর্শটার গ্রহণ কইরা ওমর কত দামি হয়ে গেল বাবা। ওমর যখন রাতের অন্ধকারে একা একা পরিদর্শন করে বিভিন্ন এলাকা, হযরত ওমর একদিন ঘুরতে ঘুরতে মরুভূমির মাঝখানে চইলা গেছে। ওমর নজর করে দেখে মরুভূমির এক প্রান্তে একটা ঝুপড়ি ঘরের ভিতর থেকে গভীর রাত 2টা-3টার সময় আগুন জ্বলতেছে বাবা। ওমর ভাবছে কোনো অকারেন্স ঘটে কিনা, ওমর একটা দৌড় দিয়া ঝুপড়ি ঘরের কাছে গেছে, ঝুপড়ি ঘরের বাহিরে দাঁড়ায় শুনতেছে একজন বৃদ্ধ মা চুলার ভিতরে পানি দিয়া শুধু রান্না করে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় চোখের পানি জোড়ায় আর বলে মা গো কখন তুমি আমাদেরকে খাবার দিবা, ও মা খাবার দাও খাবার দাও, আর সহ্য করা যায় না গো মা, আর সহ্য করতে পারতেছি না। মা দুঃখিনী বলে বাবা আরেকটু অপেক্ষা করো। সন্তানগুলা বলে মা গো সারাদিন অপেক্ষা করি, সারা রাত অপেক্ষা করি, খাবার কই গো মা, খাবার দাও, আর বাঁচতেছি না। ওমর এবার সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকছে। ওই মহিলা তো ওমর রে চিনে না। ওমর দাঁড়ায় বলে মা গো বাচ্চাগুলো কেন কাঁদে? বলে বাবা এরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। বলে এর বাবা কোথায়? এই বাচ্চাদের বাবা জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছে। আমি মহিলা পরের বাড়িতে যাইয়া আমি কাজ করি রে বাবা, আমি যেই খাবার আনি ওই খাবারটাই আবার বাচ্চাদেরকে খাওয়াই। আজকে 3 দিন যাবত আমি অসুস্থতার কারণে আমি কাজেও যাইতে পারি না, বাচ্চাদের খাবারও দিতে পারি না। আমার বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। আমি তাদেরকে বোঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য চুলার ভিতরে শুধু পানি বসাইয়া আমি আগুন জ্বালাইতেছি, আমি ওদেরকে বুঝাইতেছি খাবার রান্না হবে, আসলে শুধু পানি অন্য কিছু না। ওমর এই কথাটা শুইনা আহারে হযরত ওমর পাগলের মতো ছুটছে বাবা। খাদ্য গুদামের সামনে যাইয়া খাদ্য গুদামের পাহারাদার নাম তার আসলাম। ওমর যায় বলে আসলাম রে খাবার কি আছে তাড়াতাড়ি বের করো, আটার বস্তাটা আমি ওমরের মাথার ভিতরে উঠা দাও। হযরত ওমরের এই কথা শুইনা আসলাম বলে আমিরুল মুমিনিন আপনার মাথায় আটার বস্তা উঠা দিব, এত বড় বেয়াদব আমি হই নাই, কোন জায়গায় নিতে হবে আপনি বলেন, আমি মাথায় কইরা নিয়ে যাই। ওমর বলে আসলাম রে কোনো কথা বইল না রে আসলাম, আটার বস্তা
কিছু খেজুর আমার হাতে দাও। আসলাম বলে আমিরুল মুমিনিন বোঝাটা আমি দিয়ে আসলে হয় না। ওমর বলে আসলাম রে, হাসরের ময়দানে আমার পাপের বোঝা কি তুমি নিবানি? ওই দিন তো তোমারে পাওয়া যাবে না। আমার আটার বস্তা আমার মাথায় দাও। কথা বইল না রে আসলাম। হযরত ওমর আটার বস্তাটা মাথায় লইয়া আসলাম রে সাথে কইরা নিয়া ওমর ছুটছে বাবা ওই বাসার দিকে। ওই ঝুপড়ি ঘরের কাছে যাইয়া মহিলারে সালাম দিয়া ঘরের ভিতরে আটার বস্তাটা দেয়, কিছু খেজুর দেয়। বলে মা গো, এই নেন খেজুর নিয়ে আইছি, আটার বস্তা নিয়ে আইছি, ও মা বাচ্চাদেরকে খাবারটা খাওয়ান। ওই মহিলায় বলে বাবা রে, তুমি কে? তোমারে তো চিনি না। ও বাবা, তবে এই মদিনার শাসক ওমর না হইয়া তোমার শাসক হওয়ার দরকার ছিল। ওমর আমাদের খবর নেয় নাই। হাসরের ময়দানে ওমরের গলায় আমি গামছা পেঁচাইয়া আমি টাইনা টাইনা আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই মদিনার ক্ষমতার মসনদে মুসলিম জাহানের খলিফা ওমর না হইয়া তোমার খলিফা হওয়ার দরকার ছিল। ওই মহিলাই তো আর জানে না বাবা এইটাই যে হযরত ওমর। ওমর বলে মা গো, ওমরের সাথে আমার ভালো সম্পর্ক, আপনার আর কষ্ট হবে না, আমি আপনার খাবারের ব্যবস্থা করে দিব। এই কথা বইলা ঘর থেকে বের হইছে। ওমর দাঁড়ায় রইছে। ওই দিক দিয়ে আসলাম বলে আমিরুল মুমিনিন ফজরের সময় হয়ে যাচ্ছে, আপনার তো আবার মসজিদে নববীতে ইমামতি করতে হবে। নেতা কারে বলে রে বাবা? নেতায় মাঠেও নেতা, নেতায় মসজিদেও নেতা, নেতায় জানাজার সামনেও নেতা। নেতা কারে বলে রে ভাই? আশিকে রাসূল বাইরা রে। হযরত ওমর বলে আসলাম একটু অপেক্ষা করো, আমি যেই বাচ্চাদের চোখে পানি দেখছি ক্ষুধার যন্ত্রণা সইতে না পাইরা, যেই বাচ্চাগুলা কেঁদেছে ওদের মুখে হাসি না দেখা আমি ওমর যাব না। ওমর বাহিরে দাঁড়ায় অপেক্ষা করে। ওই দিক থেকে বাচ্চাগুলা আনন্দের হাসি হাসে আর বলে মা গো, মনে হয় এইটা কোনো মানুষ না, মানুষ না, মনে হয় আমার আল্লাহ ফেরেশতা দিয়া খাবার পাঠায়া দিছে। আরো জোরে বলে বলে বাচ্চাগুলো বলে মা গো, মনে হয় এটা কোনো মানুষ না, মা আল্লাহ মনে হয় ফেরেশতা দিয়ে আমাদের খাবার পাঠাইছে। বাচ্চাগুলা খেজুর খায় আর মুস্কি মুস্কি হাসে। ওমর এবার মসজিদে নববীর ভিতরে যায়া ফজরের নামাজের ইমামতিটা কইরা হযরত ওমর সাহাবায়ে কেরামের দিকে ফিরা বসছে। সবাইকে বলে নবীর সাহাবীরা, উপস্থিত মুসল্লি সাহেবরা, আপনারা কেউ যায়েন না, যায়েন না, সবাই বসেন, একজন আসামির বিচার হবে, বিচারটা না দেখে আপনারা কেউ যায়েন না, সবাই অপেক্ষা করেন। পুরা মসজিদ স্তব্ধ হয়ে গেছে। হায় হায়, আমিরুল মুমিনিন ফজরের পরে কি বিচার করবে? ওমর তো রাতের অন্ধকারে বিভিন্ন এলাকায় যায়, না জানি কোন কারেন্স দেখছে, না জানি কোন অপরাধ দেখছে, কোন অপরাধী না জানি আজকে কল্লাটা উইরা যায়। পুরা মসজিদ স্তব্ধ হয়ে গেছে। বলে সবাই বসেন, কেউ যায় না, একজন আসামির বিচার হবে, এরপরে আপনারা যাবেন। উপস্থিত পুলিশদেরকে পাঠায় দিছে, যাও অমুক এলাকায় একটা ঝুপড়ি ঘরের ভিতরে একজন বৃদ্ধ মহিলা আছে, তারে সাথে করে নিয়ে আসবা, যদি আসতে না চায় তারে জোর কইরা নিয়ে আসবা। পুলিশ প্রশাসনের লোকজন যখন যায় বলছে, এ মা তাড়াতাড়ি চলেন, আমিরের ফরমান, আমিরুল মুমিনিনের নির্দেশ, আপনাকে এই মুহূর্তে যেতে হবে মসজিদে নববীতে, যদি যাইতে না চান আপনারে জোর করে নিতে হবে, এমন আদেশ আমাদেরকে দিছে। মহিলাই কথা শুই না মহিলার কলিজা শুকায় গেছে। হায় হায়, আমি আবার কি অপরাধ করলাম? আমি তো কোনো অপরাধ করি নাই। মহিলা ভাবতেছে, রাত্রিবেলা যে যুবক খাবার দিয়া গেল, আমি তো ওই যুবকের সামনে বলছিলাম ওমরের এক গলায় গামছা লাগায় হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড় করাইব। ওই যুবক তো বলছে ওমরের সাথে তার সম্পর্ক, না জানি আবার ওমরের কাছে আমার বিচার দিছে কিনা, কোনো অপরাধ করলাম কিনা। মহিলা কান্দে আর বলে, বাবারে আমি তো কোনো অপরাধ করি নাই। পুলিশ ভাইরা বলতেছে, কোনো কথা চলবে না, আপনাকে যেতে হবে, না গেলে আমরা জোর করা লইয়া যাবো। এই কথাটা শুই না মহিলা বাচ্চাদেরকে ডাক দিছে, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি মায়েরে 12 কইরা দেখাল, আমি মায়েরে শেষবারের মতো মা ডাইকাল, মনে হয় আর জীবনে দেখা হবে না। আমার কলিজার টুকরা সন্তানেরা, ওমরের দরবারে আমার আশা
আমার কোন অপরাধ হয়ে গেছে, আমি নিজেও জানি না আমার অপরাধের কথা। ও কলিজার টুকরা বাচ্চারা, আয় আমি মায়ের বুকে আয়, আমি মায়ের শেষবারের মতো দেখালো, আমার বিদায় দিয়া দে। এবার মহিলা যখন পুলিশদের সাথে মসজিদে নববীর দিকে রওনা দিছে বাবা, পুরা মসজিদ স্তব্ধ, সবাই বসে আছে। ওই মহিলা দূর থেকে তাকায় দেখে, আহারে মসজিদের নববীর ভিতরে চেয়ারের ভিতরে সিংহাসনে যেই যুবকের দেখা যায়, রাত্রিবেলা যেই যুবকটা আটার বস্তা মাথায় লইয়া আমার বাড়ি খাবার দিয়ে আসলো, ওই যুবকের মতোই তো দেখা যায়। মহিলার একটু ডরটা কমতেছে, কাছাকাছি আসার পরে দেখা, আরে ওই যুবক যেই যুবকের বলছিলাম ওমর ক্ষমতার মসনদে না বইসা তোমার আমিরুল মুমিনিন হওয়ার দরকার ছিল, আরে সে তোই দেখি সিংহাসনে বসা। হযরত ওমর সিংহাসন থেকে নাইমা ওই মহিলার সামনে যাইয়া ওই মহিলার হাতের ভিতরে, বৃদ্ধ মহিলার হাতে একটা রুমাল দিয়া ওমর বলে, মা গো, এই যে আমি ওমর আপনার হাতের রুমালটা দিলাম, আপনি আমার গলায় গামছা লাগাইয়া আমার গলায় রুমাল পেঁচাইয়া আপনি টাইনা টাইনা আমার বিচার করেন কেন মা? আমি ওমরের গলায় গামছা লাগাইয়া আপনি টাইনা টাইনা আমার বিচার করেন, এরপর আল্লাহর আদালতে আমি ওমরে আসামি বানায় না, বানায় না। আল্লাহর আদালতে আমি ওমরের বিরুদ্ধে মামলা দিয়ে না গো মা। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, পুরা মসজিদে নববী স্তব্ধ হয়ে গেল। হায় হায়, কে কার বিচার করে? ওমর কি মহিলার বিচার করে নাকি মহিলা আমিরুল মুমিনিনের বিচার করে? ওমর বলে, মা গো, আপনি কত বিচার করতে চান? আমি ওমরের গলায় রুমাল পেঁচাইয়া গামছা পেঁচাইয়া আপনি টানিয়া টানিয়া আমার বিচারগুলা করেন, এরপরও আল্লাহর আদালতে আমি ওমরের গলায় গামছা পেঁচাইয়া আমি ওমরের গলায় রুমাল পেঁচাইয়া আল্লাহর আদালতে আমারে আসামি বানায়েন না গো মা। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, নবীর চরিত্রে চরিত্রবান হইয়া ওমর কত দামি হয়ে গেল। তাহলে ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর আদর্শবান হও, ওই নবীর চরিত্রে চরিত্রবান হও, ওই নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। আমার কাফাটিয়ার বাজানরা, কেন নবীরে ভালোবাসবা না? উম্মতের দরদি নবী পুরাটা জিন্দেগি উম্মতের জন্য কাঁদলো রে বাবা। এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে গো বাবা। কেন তুমি নবীর জন্য পাগল হইবা না? নবী উম্মতের জন্য পাগল। মা যেমন সন্তানের জন্য পাগল, মার চাইতো নবী তার উম্মতের বেশি ভালোবাসে, বাবার চাইতে নবী তার উম্মতের বেশি ভালোবাসে। আশিক রাসূল ভাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে যাই রে ভাই, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। দয়ার নবী, মায়ের নবী, তার আদরের সাহাবী হযরতে মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানাইছে বাবা। ইয়ামানের গভর্নর বানাইয়া মুআয ইবনে জাবালকে নবী আমার বিদায় দেয়। মুআয ইবনে জাবালকে উটের উপরে উঠাইছে, আমার নবী মাটি দিয়ে হাত দিয়েছে। মুআয ইবনে জাবাল উটের উপরে বসা, নবী আমার নিজ দিয়ে হাইটা হাইটা যায় আর কথা বলতেছে, উপদেশ দিতেছে, নসিহত করতেছে। মা যেমন সন্তানের বিদায় দেয়, এই মানিকগঞ্জের যেই ছেলেরা প্রবাসের বাড়িতে থাকে রে ভাই, যেই ছেলেটারে মায় বিদায় দেয়, আপনারা শুধু লক্ষ্য করে দেখবেন আমার কথাগুলা। ছেলে প্রবাসে যাবে, মায়ের সন্তানরে গাড়ির ভিতরে উঠাইছে। এখন ছেলে যতই বলে মা বাড়ি যাও, মায় কিন্তু বাড়ি যায় না। মায়ের রাস্তার পারে তারা কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছে, আর ছেলেটা যেই গাড়ির ভিতরে উঠছে ওই গাড়িটা যত দূর দেখা যায় মা দক্ষিণে শুধু গাড়ির দিকে তাকায় থাকে। ও মানিক
মানিকগঞ্জের যুবকেরা লেখাপড়া করার জন্য ঢাকায় গেছো, লেখাপড়া করার জন্য নিজের জেলা ছাইরা অন্য জেলায় গেছো। মায় যখন বিদায় দেয়, মায় বলে বাবা রে দূর দেশে যাবি, ওস্তাদের কথা শুইনা চলবি, ওস্তাদের সম্মান করবি, মুরব্বীদেরকে সম্মান করবি। বাবা রে সময় মতো খাবার খাইস, নিজের প্রতি খেয়াল রাখিস। এর নাম হলো মা, এর নাম হলো মা। ওই যে সৌদিতে গেলে মানিকগঞ্জের কত যুবকেরা সৌদিতে আছে রে ভাই, এরা কত ভালোবাসা দেয় আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমি কেন প্রবাসীদের জন্য দোয়া করি জানো? আমি সবচেয়ে বেশি প্রবাসীদের পক্ষে কথা বলি, প্রবাসীদের জন্য দোয়া করি। কেন জানো? এরা আমার দেশের রেমিডেন্স যোদ্ধা। প্রবাসীদের মনে যে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। কথা বলেন ঠিক কিনা? মানিকগঞ্জের বাইরা রে, আমি যখন অক্টোবর মাসে আমার নবীর রওজাটা জিয়ারত কইরা, আমি যখন নবীর রওজা জিয়ারত কইরা বের হইলাম জান্নাতুল বাকিতে ঢুকবো সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করার জন্য, হঠাৎ করে আমারে দেখা মোমেন শাহী নান্দাইলের একটা যুবক পাগলের মতো দৌড়ে আসে, আমার হাতটা ধইরা হাতের ভিতরে চুমু খায় আর বলে শরীয়তপুরি ভাই নবীর রওজার সামনে আপনার সাথে দেখা হবে। আমি কোনোদিন কল্পনাও করি নাই, এমন কোন রাত নাই ও শরীয়তপুরি ভাই আপনার বয়ানটা আমি শুনি না। হুজুর আপনি একটু হাতটা উঠায়া আমার বাবার জন্য একটু দোয়া করে যান। আমি বললাম তোমার বাবার কি হইছে? ওই ছেলেটা কান্দে আর বলে শরীয়তপুরি ভাই আমি বুঝতে পারি না এই প্রবাসে আইসা আমি আমার বাবারে হারায় ফেলবো। আমার বাবা দুঃখ মিয়া ওই নান্দাইলের বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাওলাত কইরা আমারে প্রবাসের বাড়িতে পাঠাইছে। আমার বাবা যখন আমারে সৌদি আরবে পাঠাইব, যেই দিন আমারে বিদায় দিব, এয়ারপোর্টে আইসা এয়ারপোর্টের গেটের ভিতরে দাঁড়াইয়া আমি যখন বিমানবন্দরে ঢুকতেছিলাম, আমার বাবাই হাতটা নাড়ায় নাড়ায় বলে বাবারে আমি বাবারে ভালোভাবে দেখা যা, এরপরে বিদেশ থেকে আইসা হয়তো আমারে আর পাইবি না, আমারে আর পাইবি না, আমারে ভালোভাবে দেখা যা। হুজুর আমার বাবার কথাটা আল্লাহ এইভাবে কবুল করব আমি বুঝতে পারি নাই। আমি সৌদি আসার 2 মাসের মাথায় হঠাৎ করে আমি শুনলাম আমার বাবা দুঃখ মিয়া এই দুনিয়ায় আর বাইচা নাই। হুজুর আমার বাবার জন্য আপনি একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, এখন বসে বসে শুধু কাঁদবা। আমি লম্বা আলোচনা করব না রে ভাই, হয়তো 5 মিনিট আমি আলোচনা করব, এক নজরে শুধু তাকায় থাকবা। পুরা ময়দানে আমি চোখের পানি দেখতে চাই। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর বাপ করতে টাইম লাগবে না রে ভাই। উম্মতের দরদি নবী আমার, উম্মতের কত ভালোবাসে নবী আমার। তার আদরের সাহাবী মুআয ইবনে জাবাল রে বিদায় দেয়, বাবাই যেমন ছেলেরে বিদায় দেয়, মায় যেমন সন্তানের বিদায় দেয়, নবী আমার তার সাহাবীরে বিদায় দেয়। ও মুআয কেমনে তুমি ক্ষমতা চালাইবা, কেমনে তুমি বিচার ফয়সালা করবা? এইভাবে কথা বলতে বলতে মুআয ইবনে জাবাল উটের উপরে বসা, নবী আমার হাইটা হাইটা যায় বিদায় দিতে দিতে। মাই যেমন ছেলেরে গাড়িতে উঠা বিদায় দেয়, নবীও তার সাহাবীরে গাড়ির ভিতরে উঠা বিদায় দেয়। মরুভূমির মাঝখানে উটটা যখন চইলা যায়, উম্মতের দরদি নবী আমার হাতটা বাড়ায় দিছে। মুআয রে আমি নবীরে দেখা যা, হয়তো এরপরে তুমি মদিনায় আসবা, তুমি থাকবা ইয়ামানে, আমি থাকবো মদিনায় রে মুআয। এরপরে মদিনায় আইসা হয়তো আমি নবীরে আর পাইবা না, হয়তো আমারে আর পাইবা না। এই কথাটা যখন বলছে বাবা মুআয ইবনে জাবাল ওটের উপর থেকে গাড়টা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইয়া একটা চিৎকার মাইরা গড়ায়া গড়ায়া মুআয ইবনে জাবাল উটের উপর থেকে পইরা গেছে বাবা। চোখের পানি জড়াইয়া বালু মাখা শরীরটা লইয়া আমার নবীর দিকে দৌড় মারছে, নবী আমার হাতটা বাড়ায় দিছে। মুআয রে আইরে মুআয, আমি নবীর
বুকে আয়। আমার নবী বুকের সাথে বুকটা লাগাইয়া নবী আমার মুয়াজ্জিনের সান্ত্বনা দেয়। মুয়াজ ইবনে জাবাল কান্দে আর বলেন, নবী গো, আমি আপনারে ছাড়া থাকতে পারবো না। আমার নবী বলে, মুয়াজ রে, যদি আমিও থাকবো মদিনায়, তুমি থাকবা ইয়ামানে, তবে তুমি আমার থেকে দূরে না, তুমি আমার কাছাকাছি। যদি তোমার দিলে আমার মোহাব্বত থাকে, আমার সুন্নতের আদর্শ থাকে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। উম্মত, তোমার দিলেও ব্যথা থাকতে পারে, হুজুর আমার নবী মদিনায়, আমি থাকি মানিকগঞ্জে, মদিনা থেকে 6500 কিলোমিটার দূরে, এই ব্যথা যেন না থাকে। নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসবা, আরে সে তো আমি নবীরই ভালোবাসলা, আর যে আমারে ভালোবাসবা, আমি নবীর সাথে জান্নাতে থাকবা। আশিক রাসূল ভাইরা রে, আমি জানি না রে ভাই, এই মজলিসে কার যেন বাবা বাইচা নাই, এই মজলিসে কার যেন মায়ে বাইচা নাই। এখন শুধু চোখের পানি জড়াইবারে ভাই, ও আমার মাহারা সন্তানেরা, ও আমার বাবারা সন্তানেরা, মেহেরবানি করে এক নজরে শুধু আমার দিকে তাকায় থাকো। যারা বাবা হারায় ফেলছো, যারা মায়ের হারায় ফেলছো, ওই মা বাবার জন্য শুধু চোখের পানি জড়াইবা। আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, এই মজলিসে যার বাবা আছে, এই মজলিসে যার মা আছে, তোমার জান্নাতটা তোমার ঘরের ভিতরে আছে। এতিমের মনে কত জ্বালা রে ভাই, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি নভেম্বর মাসের 3 তারিখে ওই জামালপুর জেলায় বয়ান করতে গেছি বাবা, জামালপুর বক্সিগঞ্জ থানায়। আমি ওই মাদ্রাসায় 9 জন হাফেজের পাগড়ি দিছি। বড় হুজুর স্টেজের ডান পাশে দাঁড়ায় একজন হাফেজের নাম বললে হাফেজ সাহেবের মাথায় পাগড়ি পেঁচায় দিই, আবার বাবার নাম বলে বাবা আসে, আমি তার একটা পুরস্কারের প্যাকেট হাতে উঠায় দিই। ও কাফাটিয়ার যুবক, 9 নম্বর হাফেজের নামটা যখন বলছে হাফেজ আবু রায়হান, ও তলবিলে বাবাজিরা, নামটা বলতে দেরি পিছন দিক থেকে একটা চিৎকার বাইরা কান্নার শব্দ ভেসে আসলো। বড় হুজুর মাইকটা লয়ে বলে, আবু রায়হানের অভিভাবক কেউ আছেন? থাকলে হুজুরের কাছ থেকে পুরস্কারটা নেন। খোদার কসম করে বলি বাবা, ও চেয়ারম্যান সাহেব, হাজার মানুষ বসা, শত মানুষ দাঁড়ানো, কেউ আসলো না। ওই এতিম ছেলেটা, এতিম হাফেজ সাহেব আমার সামনে দাঁড়ায় যায়, আমি ওর মাথায় পাগড়ি পেঁচায় দিই, ও শুধু ফুপায় কান্দে। আমি বললাম, হাফেজ সাহেব তুমি কেন কাঁদো? তোমার তো আনন্দের দিন। হাফেজ সাহেব কান্দে আর বলে, হুজুর আপনি কি শুনেন না, আমার বাবা নাই, আমার পুরস্কারটা নেওয়ার মতো কোনো লোক নাই। হুজুর আমি গরিবের ছেলে, আমার বাবা রিক্সা চালাইয়া আমার মাদ্রাসায় ভর্তি করছে, আমি আমার বাবার কষ্ট দেখা মাঝে মধ্যে মাদ্রাসা থেকে পালাইয়া আমি বাড়িতে আইসা আমি বাবারে বলতাম, বাবা তুমি আর রিক্সা চালাও না, আমারে কাজে লাগায় দাও, তোমার কষ্ট সইতে পারি না। আমার বাবা দাঁড়া কাঁদতো আর বলতো, বাবা রে এমন কথা বলিস না রে বাবা, আমি আমার রক্ত বেচা তোরে পড়াবো, আমি আমার কিডনি বেচা হলো তোরে হাফেজ বানাবো। বাবা তুই মাদ্রাসাটা ছাইরা দিস না, মাদ্রাসা থেকে পালায়া যাইস না। হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম, আমার বাবাই দেখতে পারলো না, আমার বাবাই কবরে ঘুমায় রইছে, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। ও মানিকগঞ্জের যুবকেরা, এই মজলিসে তোমরা যারা বাবা হারায় ফেলছো রে ভাই, এখন শুধু বসে কান্দা। আমি এই মাসের 14 তারিখে আমার বয়ান ছিল বাবা ওই ফরিদপুর সদরপুরে, এই যে চেয়ারম্যান সাহেবের মতো এইরকম একজন মানুষ, হাজার কোটি টাকার মালিক, আমার হাতটা তুইরা স্টেজের ভিতরে দাঁড়ায় কান্দে আর বলে, শরীয়তপুরি ভাই আমার টাকা আছে, গাড়ি আছে, সবই আছে, একটা জিনিস নাই, আমার মা বাইচা নাই, আমার বাবা বাইচা নাই, আমি আমার নিজের টাকা দিয়া আমার মায়ের একটা কাপড় কিনে দিতে পারি নাই, আমার বাবার একটা পান কিনে খাওয়াইতে পারি নাই। ও কাফাটিয়ার যুবকেরা, আজকে তুমি টাকার মালিক, আজকে তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক, এত টাকা তোমার ছিল না রে ভাই। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা দুঃখ মিয়া পরের জমিতে কাবলা দিয়া, তোমার বাবা দুঃখ মিয়া
রিক্সা চালাইয়া দিন মজুরের কাজ কইরা তোমারে লেখাপড়া করাইছে রে ভাই। লেখাপড়া কইরা আজকে বিদেশে যাইয়া সরকারি চাকরি পাইয়া তুমি টাকার মুখ দেখছো রে ভাই। নিজের টাকা দিয়া হয়তো এই মজলিসে এমনও ভাই আছে নিজের টাকা দিয়া বাবার একটা আপেলও খাওয়াইতে পারেন নাই। আমার হাতের দিকে একটা বার তাকায় দেখো ও কাফাটিয়ার যুবকেরা, এইরকম একটা সাদা কপি না কে যেন তার বাবারে দেখছো রে ভাই। এইরকম একটা সাদা কপি নে কে যেন তার মায়ের দেখছো রে ভাই। এখন বসে বসে কাঁদবা আর বলবা আল্লাহ আমার মায়েরে মাইরো না, আমার বাবারে মাইরো না। আহারে কোন দোকানে যেন এমন একটা কাফনের কাপড়, তোমার কাপড়টা কোন দোকানে যেন চইলাইছে। আহারে কোন বাঁশবাগানে যেন তোমার বাসটা রেডি হয়ে গেছে রে ভাই। ও আমার দাড়ি পাকা বাবারা বসে বসে কাঁদতে থাকো। আমি জানি না তোমরা কারা বাবা হারাইছো, আমি জানি না কার মা বাইচা নাই। ও তলবেলেম বাবাজিরা এখন শুধু বসে বসে কাঁদবা। শামসুল হক ফরিদপুরি হইতে চাও, হাফিজি হইতে চাও, সাইকুল হাদিস হইতে চাও, চোখের পানি জড়াইয়া আল্লাহর কাছে বলবা আল্লাহ আমার মা বাবার মনের আশা পুরা করো। আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও। আমি জানি না কারা মা হারায় ফেলছেন। মা মারা গেছে কার হাত উঁচু করেন। মা মারা গেছে কার, কার কার মা মারা গেছে হাত উঠান। কার কার বাবা মারা গেছে আর একটা হাত উঁচু করেন। কার কার বাবা ভাই জান আর একটা হাত উঁচু করেন। হাতটা উঠে চোখের পানি দিয়া বলতে থাকেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোদের যাদের মা আছে, তোদের যাদের বাবা আছে, তোরা একটু ডানে বামে তাকা দেখ। মা হারা ছেলেরা কান্দে, দেখ বাবারা ছেলেরা কেমনে চিৎকার মারে। এই যে মাদ্রাসার ছোট্ট একটা ছেলে আরে মা হারা ফেলছে রে ভাই। এই এতিমের মনে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। ও মাহারা ছেলেরা এই যে দেখো চেয়ারম্যান সাহেব তার মাও নাই বাবাও নাই। এই যে দেখো আমার ভাই কেমনে বসে বসে চিৎকার মারে আর কান্দে। আল্লাহ তুমি তাকা দেখো মাহারা বাবারা সন্তান গুলা এরা কিভাবে কান্দে। চেয়ারম্যান সাহেব বসে বসে কান্দে। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চা গুলা কান্দে, হাফেজে কোরআনেরা কান্দে। এদের চোখের পানি তুমি ফিরা দিও না রে আল্লাহ। আল্লাহ এদের মা বাবারে তুমি মাফ করে দাও মালিক রে। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার বাবা নাই, এর মতো হতভাগা কেউ নাই রে আল্লাহ। ও কাফাটিয়ার যুবক তোমাদের যাদের মা আছে রে ভাই তোর পা দুইটা আগা দে। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি আমি তোর পা ধরে বলে যাই রে ভাই আজকে বাড়িতে যাইয়া আগেবার হাতটা দুইরা হাতের ভিতরে একটা চুমু খাবি আর বলবি মা গো মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহও মাফ করব না, আমার নামাজ রোজায় কাজ হবে না। আজকে আমার কথা শুই না তোমরা কান্দো, আলেমরা কান্দে, তলিবুল ইলমরা কান্দে, প্রতিদিন বড় বড় আলেমরা কান্দে। আমি বড় পীর সাহেব না, আমি বড় মাওলানার মুফতি না, এরপরও কেন কান্দো জানুনি? আমার মায়ের দোয়া, মায়ের দোয়া। আমি আমার মায়ের কাবাঘরের দরজার সামনে দাঁড় করাইয়া আমি বলছি মা গো সন্তানের জন্য একটু দোয়া করো। আমার মা বলে বাবা এমন কোন রাত যায় না যেই রাতে যায় না মাঝে বৈশা আল্লাহর দরবারে তোর জন্য চোখের পানি না জড়ায়। লোকেরা আমি তোমাদের পা ধরে বলে যাব তাহলে ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আজকে যুবকগুলা ধ্বংস হয়ে যাচ্ছে নেশা কইরা যুবকগুলা মায়েরে মারে বাবারে মারে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের পা ধরে বলছি ভাই হয়তো আমি বড় পীর না হইতে পারি, হাত দুইটা দিয়া বহুতবার কাবাঘরটা ধরছি, আমি তোর পা ধরতে রাজি, তোর মায়েরে কষ্ট দিস না। যেই দিন হারায় ফেলবি সারা দুনিয়া ঘুরবি, পাবি না মার মতো একটা দরদি মিলবে না। এই যে চেয়ারম্যান টাকা পয়সার অভাব নাই, সবই আছে, একটা জিনিসের অভাব আজকে তার মা নাই, আজকে তার বাপ নাই। যদি মা বাবা বাইচা থাকতো আর চেয়ারম্যানের হালত দেখতো, অসুস্থ যখন হইছে সবচেয়ে বেশি কষ্ট পাইতো মা। অসুস্থ যখন হইছে সবচেয়ে বেশি মাথার কাছে যিনি বসে থাকতো তার নাম হলো মা। মা মা যুবক ওই মা
মার মনে কষ্ট দিবি না। আজকে থেকে ওয়াদা করবা, জীবনে যতদিন বাঁচবা মা বাবার খেদমত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নবীর বিরুদ্ধে যাইবা না, কোরআনের বিরুদ্ধে যাইবা না, জীবনে নেশা করবা না, ইসলামের বিরুদ্ধে যাইবা না, আলেমের বিরুদ্ধে যাইবা না। কারা কারা নিয়ত করতে পারো হাত দুইটা আল্লাহরে দেখায় দাও, চিৎকার মাইরা একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 18 ডিসেম্বর 2025 সালে এই মানিকগঞ্জ কাফাটিয়া হাই স্কুলে তোমার পাগলগুলা বৈশা বৈশা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ ফিরা দিও না, তারা দিও না। এরা জীবনে নবীর বিরুদ্ধে যাবে না, এরা কোরআনের বিরুদ্ধে যাবে না, এরা নামাজ ছেড়ে দিবে না রে আল্লাহ, এরা নেশা করবে না। আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানাও। চিৎকার মেরে বলেন না ইয়া আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো। চিৎকার মেরে বলেন বাবা আমিন। এক ভাই অনুরোধ করছে, আল আমিন বাটারা আপনাকে 500 টাকা হাদিয়া পাঠাইছে, দোয়া করে দিবেন। আল আমিন ভাই বাটারা থেকে আমার মাদ্রাসায় 500 টাকা হাদিয়া পাঠাইছে, দোয়া চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল আমিন ভাইয়ের দিলের নেক মাকাসাদ পুরা করুক। বাটারার আল আমিন রে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। কাফাটিয়ার যুবক, গত বছর আপনাদের এলাকায় এসেছিলাম, আপনাদের ভালোবাসা ওই যে মাস্টার সাহেব আবার দাওয়াত করে নিয়ে আসছে, আবার আল্লাহ নিয়ে আসছে। আগামীতে জিন্দেগি তার আপনাদের সাথে দেখা হয় কিনা আমার জানি না। আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন বাবা? কথা কষ্ট পাইলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। একটা দাবি আপনাদের কাছে, যদি কোনোদিন শুনেন মনিরুল ইসলাম শরীয়তপুরি দুনিয়ায় বাইচা নাই, আমার এই মৃত্যুর সংবাদটা পাইলে আমার জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমিও ওয়াদা দিলাম, আমিও যদি শুনি কাফাটিয়ার কোনো যুবক, কাফাটিয়ার কোনো মুরব্বী দুনিয়ায় বাইচা নাই, কথাটা শুনলে আমার কেরানীগঞ্জের 4টা মাদ্রাসা, প্রতি মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তাহলে যেই মাহফিলে বৈশা মার জন্য কাঁদলেন, বাবার জন্য কাঁদলেন, এইরকম একটা মাহফিল প্রতি বছর এলাকায় দরকার আছে না নাই?